আমিন। ইহুদিদের অন্তর জ্বালা পোড়া হয়। ইহুদিরা মুসলমানের দুইটা আমল দেখে সহ্য হয় না। ইহুদিদের আমল দুইটা আমল আছে মুসলমানদের দুইটা আমল দেখে ইহুদিদের গা জ্বলে। কোন দুইটা আমল? মুসলমানেরা সালাম বিনিময় করে আর সূরা ফাতিহা শেষে আমিন জুড়ে বলে, এইটা দেখে গা জ্বলে ইহুদিদের। কাদের? আর এখন জ্বলে কাদের? বিদাতীদের। কথা বুঝেননি? ওরাই আবার আমাদেরকে বলে ইহুদিদের দালাল আমরা নাকি। তো থুতু যদি উপরের দিকে দেন, থুতু কোথায় পড়বে? নিচে। জোরে আমিন বললে গা জ্বলে ইহুদিদের, আর চুপে আমিন বললে ইহুদিরা সন্তুষ্ট থাকে। আমি বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, এই সব বেদাতীদেরকে আপনারা আমাদেরকে বলছেন আমরা ইহুদিদের দালাল। আমার প্রশ্ন এখানে, আমরা আহলে হাদিস সালাফিগণ, আমরা জাতিতে মুসলিম, আকীদাতে সালাফি, আপনাদেরকে বলছি, যদি ইহুদিদের জোরে আমিন বলাতে গা জ্বলে, তাহলে আমরা জোরে আমিন বলছি, আর চুপে আমিন বললে তাদের গা জ্বলে না। তার মানে আপনারা কোন সাহসে ইহুদিদের দালাল আমাদেরকে বলছেন? আমরা জোরে আমিন বলে ইহুদিদেরকে জ্বালিয়ে দিচ্ছি, আর আপনারা চুপে আমিন বলে ইহুদিদেরকে সন্তুষ্ট রাখছেন। তার মানে প্রমাণ হয় আপনারাই টাটকা ইহুদিদের দালালি করছেন। এই জন্য জোরে আমিন বলতে হবে, এটাই ঠিক। জোরে আমিন বলতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী জোরে আমিন বলতে হবে। আমি ফাঁসির ভয় করি না, আমি মুসলিম। আমাকে 10 বার যদি ফাঁসিতে ঝুলানো হয়, তবু আমি চুপে আমিন বলতে 1 সেকেন্ডের জন্য রাজি হব না। আমি সালাফি, আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করব। আমি জোরে আমিন বলবো, আমি রাফা লাইদেন করব, আমি পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করব। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এইভাবে সমাজে প্রত্যেকটা আমলে বেদাত ঢুকিয়ে দেওয়া হয়েছে। সালাতের মধ্যে বেদাত, সিয়ামের মধ্যে বেদাত। আপনারা দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামে রমাদানে কিছু বেদাত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, বেলাল যখন আজান দিবে সাহারি খাবে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আজান দিবে সাহারি খাওয়া বন্ধ রাখবে। তার মানে সাহারির আজান দিতে হয়। কি দিতে হয়? কিন্তু আমাদের দেশে দেখবেন ওই যে ঢোল তবলা পিটাই, আবার মাইকে গজল গায়, আর মাত্র 30 মিনিট বাকি আছে, মা বোনেরা উঠেন রান্না করে, এটা বলা বেদাত। কথা বুঝেননি? আপনার যে পরিবার হোক, সেই পরিবার হোক, সুদ হারাম। কাবা শরীফের ইমামও যদি খায় তবুও হারাম। আপনি বসেন, আমি বলেছি আপনার যত কথা থাকবে আমার আলোচনার পরে, আমি এখনই শেষ করে দেব। তারপরে শোনেন, আপনার রমাদানে এটা বেদাত। আর একটা কি বেদাত? রমাদানের বেদাত হচ্ছে ওই সিয়ামের নিয়ত বলা বেদাত। সিয়ামের নিয়ত শয়তান তৈরি করেছে। দেখেন, চোর যে কোনো না কোনো জায়গাতে ভুল করে, এটা তার প্রমাণ। দেখবেন এই নিয়ত বলছে নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরে রমাদান, এটা হলো সিয়ামের নিয়ত। তো এর বাংলাটা কি? নাওয়াইতু, আমি নিয়ত করলাম, গদাম মিন শাহরে রমাদান, আন আসুমা, আমি সিয়াম রাখবো, গদাম মিন শাহরে রমাদান, আগামী রমাদানে। কোথায়? গদান মানে আগামীকাল, গাদান মানে কি? অথচ সাহারি খেলো আজকে, নিয়ত করছে আগামীকালের জন্য। মানে চোর কোনো না কোনো জায়গাতে কি করে? ভুল করে। তো শয়তান দোয়া তৈরি করতে করতে ভুল করে ফেলেছে। কথা বুঝে নিও না। এই যে মুখের নিয়ত, এমনিতে অন্তরের নিয়ত, এমনিতে অন্তরের নিয়ত হয়ে যাবে। সারি খাবেন আর নিয়ত করবেন আল্লাহ। অন্তরের নিয়ত যে আজকের এই 16 ঘন্টার জন্য একদম খানা পিনা থেকে বর্জন থাকতে পারি, পাপ থেকে বর্জন থাকতে পারি, একমাত্র তোমার ইমান, তোমার উপরে ইমান একিনের সাথে যেন সিয়ামকে মূল্যায়ন করতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এটা অন্তরেই হয়ে যাবে। কথা বুঝেন নিও না, আমাকে সিয়াম রাখার তৌফিক দান করো। এই যে মুখে সিয়ামের নিয়ত বলা বেদাত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। তাহলে ওই যে ঢোলপিটা মাইকে ডাকাডাকি করা, এটা একটা বেদাত। মুখে নিয়ত বলা বেদাত। আর কি বেদাত? ওই যে দেখবেন শয়তান বলছে যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। কি কয়? ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। ইফতারের আর 1.5 মিনিট বাকি আছে, তখন এক কোণা থেকে একজন বলে দিবে, হুজুর একটু মেরে দেন। কথা বললেন না? তার মানে সিয়ামের নেকি নষ্ট করে দিবে, তাই বলছে কি করে দেন? ওই যে ওই দুধের ভিতরে কি ঢুকায় দিল, ওটা হলো বেদাত। আর কি বেদাত? সতর্কমূলক দেরিতে ইফতার করা যাবে না। আমাদের দেশের ইফতারের লিফলেটে লেখা থাকে, দেখবেন সূর্য ডুবে যাবে 6টা 43,
আর ইফতারের সময় 6:46। কয় মিনিট যোগ করেছে? 3 মিনিট। ও বলছে যে আমরা কি এত পেটুক হয়ে গেছি, 16 ঘন্টা না খেয়ে থাকতে পেরেছি, আর 3 মিনিট পারবো না? 3 মিনিট সতর্ক। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা গরাবাতিশ শামস ফাকাদ আফতারা সায়েম, সূর্য ডোবার সাথে সাথে সায়েম কি করবে? ইফতার করবে। সূর্য ডোবার সাথে সাথে সায়েম